হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। মা কালীর পুজো, তারপর এখানে দুধ নিয়েছি, বাজার করে নিয়ে আসছি, চান করে আসলাম, এসে চিরুনি করে নিলাম। এখন ঠাকুরের পায়েসারে করবো, সেই জন্য সিঁদুরটারে নিয়ে নিলাম। দেখেন হয়ে গেল আমার চিরুনি করা। এখানে দুধ, তোমার তেল, কাজু, বাতাসা সব এখানে নিয়ে নিয়েছি, চিনি, ময়দা। ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়ে দুধগুলো কেটে একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটা একটা করে দুধ সব কেটে দিয়ে দেবো। পাঁচ প্যাকেট দুধ দিয়ে দিলাম। আমার বউকে ডাকলাম, বৌমাকে ডেকে ওখানে চাল আছে, গোবিন্দভোগ চাল বের করতে বললাম, কিছু বের করে দাও ওখান থেকে। এখানে সেও বের করে দিল চালগুলো। তারপরে এখানে আমি একটা পাশের বাটি নিয়ে নিলাম, বাটি নিয়ে এখানে তোমার 100-150 মতন চাল নিয়ে নিলাম, 100 গ্রাম মতন। একটা ন্যাপটা দিয়ে কাপড় দিয়ে চালগুলো, নোংরাগুলো আছে ধুলোয়ারে, সেই জন্য মুছে নিলাম। ঠাকুরমশাই আমাকে বলেছে চালগুলো তুমি জলে ধুয়ে দেবো না, এখানে আমি জলের জিনিস কিছুই কাজ করবো না। সেই একটা একটা করে সবই চালগুলো ন্যাকড়া দিয়ে ধুয়ে তোমার মুছে তারপর দিয়ে দিলাম। নারকেল কুড়িয়ে নিয়েছে, নারকেল দিয়ে দেবো। এখানে বাটিতে কাজু নিয়েছে, নারকেল কাজু দিয়ে দিলাম। আমাদের আবার মা কালীর ভোগ রান্না করার, ঠাকুরের পায়েস করার সময় দিতে হয়, নারকেল দিতে হয়, নারকেল দিয়ে করি। এখানে থালার একটা কাঁচা থালা নিয়েছি, নিয়ে ওটার মধ্যে ময়দা নিয়েছি, ময়দা এখানে সাদা তেল নিয়ে নিলাম, তেল দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। মাখিয়ে নিলাম। এখানে দুধ দিয়ে দেবো, ময়দাটা দুধ দিয়ে মাখাবো। ওদের কালী পুজোতে ময়দা দুধ দিয়ে মাখাই, জল দিয়ে মাখাই না। মাখানো হয়ে গেছে, লেচি করে নিয়েছি।
এবার বেলবো। একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম, বসে যাচ্ছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটা একটা করে বেলে নেব। ঢেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দুধ দিয়ে ঠাকুরের লুচি করলে খুবই ভালো হয়। যতবার আমাদের অমাবস্যা হয় দুধ দিয়ে করি, মাখাই। আমাদের প্রত্যেক অমাবস্যা আমার বাড়িতে পুজো হয়, প্রত্যেক অমাবস্যায়। মা কালী আছে, একটু একটু করে ভেজে নিলাম। এখানে আবার দোকান হয়েছে, কত ফুলেছে, ও ভালো ভালো। এখানে পায়েস হয়ে আসছে, চিনি দিয়ে দিলাম। এখানে বাতাসা দেব, বাতাসা নিয়ে নিলাম অল্প, চিনি আর বাতাসা দেবো। লুচিগুলো হয়ে গেছে। আর পায়েসের মধ্যে একটু ঘি দিয়ে দেবো। নাড়াচাড়া করে নিলাম একটু। কেমন হয়ে গেল দেখো। এখানে আমাদের গাছে থেকে ফুল তুলে নিয়েছি, আর এখানে চন্দন থেকে চন্দন, সাদা চন্দন, লাল চন্দন বেটে নিয়েছি। আর তোমার এখানে ঘি দিলাম, আর এখানে মধু দেব, জল, গঙ্গা জল ঠাকুরের চান করার জন্য নিয়েছি। আর এখানে অর্ঘ্য দেব, আর গোলাপ জল দিলাম। এখানে চন্দন দিলাম, ফুল দিয়ে দিলাম। ঘি একটাই নিয়েছি, একটাই গঙ্গা জল নিয়েছি। চান করাবো, ওই থালাটার মধ্যে করে দিলাম, ফুল দিয়ে দিলাম। গোপুসোনাকে চান করাবো এখন। আর হয়ে গেছে, দেখো কত মিষ্টি দেখতে, সুন্দর হয়েছে। ওর গয়নাগুলো পরিয়ে দিচ্ছি। সাজিয়ে নিলাম, ভালো করে সাজিয়ে নিয়েছি। মাথার মুকুটটা পরাবো এবার। এই যে আমাদের গোপুসোনাটাকে কেমন সাজানো হয়েছে আপনারা কমেন্ট করে বলবে। চন্দন দিয়ে দিলাম।
দেখো কি মিষ্টি দেখতে, কেমন ভাবে তাকিয়ে দেখছে বুকুসোনা আমাদের, খুবই ভালো লাগছে দেখতে। এই তেরু আছে, আমাদের বুকুসোনাটা একটু তেরু আছে। বসিয়ে দিলাম ওকে, এবার আমার মাকে চান করাবো। গয়নাগুলো খুলে দিচ্ছে, ওকে চান করিয়ে নেব। সারাদিন যত কাজ করো, ঠাকুর ঘরে আসলেই না কোনো কষ্টই মনে হয় না। তুমি 1 ঘন্টা এসে ঠাকুর ঘরে আধা ঘন্টা টাইম দাও, দেখবা খুবই মন ভালো হয়ে যাবে, কোনো কষ্টই মনে হবে না। আমি যতক্ষণ ঠাকুর ঘরে থাকি আমার খুবই ভালো লাগে। ঘি দিয়ে ভালো করে আমি মাকে মাখিয়ে নিলাম, ঘি দিয়ে চান করিয়ে নেব। প্রথমে দুধ দিয়ে দিলাম, দুধে চান করিয়ে নিচ্ছে এখানে। তারপর গঙ্গা জল দিয়ে চান করাবো, গঙ্গা জল দিয়ে চান করিয়ে নিচ্ছে। কাপড় দিয়ে একটা মুছে দিলাম। শাড়ি পরিয়ে নেব আমাদের মা কালীকে। টাইম লাগে একটু, আমার মাকে সাজাতে ভীষণ টাইম লাগে।
সিঁদুর পরিয়ে দিচ্ছে। এবার আমার মাকে আলতা পরিয়ে নেব। চুলোর মধ্যে দিয়ে আলতা পরিয়ে নেব। আমার মাকে সাজিয়ে নিয়েছি, কেমন লাগছে বলো তোমরা কমেন্ট করে। কত সুন্দর লাগছে দেখো মাকে সাজানো করে, তো খুবই সুন্দর লাগছে মা। কত দেখতে সুন্দর আমার মাকে, দেখেছো তোমরা? তারপরে এখানে বাবা ভোলেনাথকে নিয়ে নিয়েছে নিচে, এই যে কালো তিল দিয়ে ঘি দিয়ে ভালো করে ডলে ডলে এবার চান করাবো। দুধ দিয়ে প্রথম চান করিয়ে দিলাম, তারপর গঙ্গা জল দিয়ে চান করিয়ে দিলাম। এখানে ফল সব কিছু নিয়ে নিয়েছি।